নমস্কার সাংবাদিক বন্ধুরা, আজকে আমি একটা বিষয়ে আপনাদের সামনে উল্লেখ করব। যদিও আপনারা সবাই জানেন মোটামুটি, তবে তার আগে আমি পরিচয় করে দিয়েছি আমাদের সঙ্গে যারা আছেন। আমার ডান দিকে আছেন মাননীয় রামপদ জমাতিয়া মহোদয়, তিনি আমাদের প্রদেশ সহসভাপতি, এবং আমার বাম দিকে আছেন মাননীয় রতন ঘোষ মহোদয়, তিনি আমাদের রাজ্য সম্পাদক। আপনারা ইতিমধ্যেই জানেন, রাজ্যবাসীও জেনে গেছেন, আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন। তবে বিষয়টা নিয়ে আমরা এর আগে বলিনি, এই কারণে প্রধানমন্ত্রীর সফর, এদিক সেদিক অনেক কিছুই হতে পারে। আমরা সব কিছু জানার পর আজকে আপনাদের অবগত করছি। যদিও সরকারি অনুষ্ঠান, তিনি আমাদের রাজ্যে আসছেন। আগরতলা যে বিমানবন্দর, তার নামকরণও ওনার মাধ্যমেই হয়েছে। মহারাজের মূর্তিও বসেছে সেখানে। সেই মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, তা এখন আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে। আর এর শুভারম্ভ করতেই তিনি ত্রিপুরায় আসছেন। তবে পূর্বের ন্যায় আমরা এবারও প্রত্যাশা রাখি, আমাদের কার্যকর্তাদের বিশ্বাস, যে প্রধানমন্ত্রী শুধু এই একটি বিষয়ের জন্য আসছেন না, আরও বেশ কিছু প্রকল্পের তিনি ঘোষণা করবেন। কারণ তিনি যখনই ত্রিপুরায় আসছেন, একাধিক বিষয়ে তিনি কথা বলেছেন এবং তার বাস্তবায়নও হয়েছে। রাজ্যের 18 বিধানসভা নির্বাচনের আগেও তিনি এসছেন। তিনি যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়ে গেছিলেন, সেগুলি বাস্তবায়ন ইতিমধ্যেই হয়েছে। আপনারা জানেন, হীরা মডেলের কথা বলা হয়েছিল, এখন হীরা প্লাস হয়ে গেছে। তাছাড়াও বিভিন্ন বিষয় যেগুলি তিনি বিভিন্ন সময় বলেছেন, ন্যাশনাল হাইওয়ে, অল্টারনেটিভ ন্যাশনাল হাইওয়ে, পরিকাঠামো উন্নয়নের যে সমস্ত বিষয়গুলি ছিল, সবগুলি বাস্তবায়িত হয়েছে। এবং আমরা এবারও মনে করি যে তিনি এই উদ্বোধনের পর অন্যান্য আরও কিছু বিষয়ের ঘোষণা তিনি দেবেন। বিমানবন্দরের উদ্বোধনের পর এখন পর্যন্ত যা আমাদের কাছে যে তথ্য এসছে, সেই অনুযায়ী তিনি বিবেকানন্দ ময়দানে প্রবেশ করবেন ঠিক একটায়। যদি আমি বলে দিচ্ছি, যেহেতু প্রধানমন্ত্রী, ওনার কার্যসূচির অনেক কিছু বিষয় থাকে, তিনি মণিপুর হয়ে বিমানবন্দরে আসবেন এবং সেখান থেকে আমাদের ময়দানে প্রবেশ করবেন। তিনি ময়দানে প্রবেশ করার সময় বেলা 1টায়। তো সেখানে তিনি রাজ্যের মানুষকে সম্বোধিত করবেন। রাজ্যের বিভিন্ন স্থান থেকে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, সাধারণ মানুষ, এবং অনেকেই প্রধানমন্ত্রীকে কাছে থেকে দেখতে চান। কিন্তু অবশ্যই কিছু বাধা নিষেধ থাকে, কিছু প্রোটোকলের ব্যাপার থাকে, সুরক্ষার বিষয় থাকে। সেগুলি বিবেচনায় রেখে সবাই সেভাবে সিদ্ধান্ত নেবেন। আমাদের কার্যকর্তাদের তরফ থেকেও বিভিন্ন সময় বলা হয়েছে, বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে কার্যকর্তাদের বলা হয়েছে কিভাবে আমাদের কার্যকর্তারা কিভাবে আসবেন, সেগুলি বলা হয়েছে। কারণ সারা বিশ্বে এখন একটা এরকম স্থিতি চলছে, যদিও ত্রিপুরা এখনও সেই ধরনের কোনো প্রভাব পড়েনি, কিন্তু আমরা সচেতন থেকেই আমরা এই জমায়েতে হাজির হব। আমাদের যে সমস্ত স্থানীয়ভাবে যে সমস্ত কার্যকর্তারা আমাদের জানিয়েছেন, মণ্ডল সভাপতি, জেলা সভাপতিরা
রাজ্য নেতৃত্বকে যেভাবে অভিহিত করেছেন, তারপরে আমরা বলেছি জনসংখ্যা একটা মানে সেই স্তরে না যায় যাতে কোনো সমস্যা তৈরি হয়, কিন্তু তবুও মানে কাটাছেড়ার পরেও 50,000 তো হবেই, তো 50,000-এর অতিক্রম যাতে না করে সেই বিষয়ে আমরা বার্তা দিয়ে রেখেছি, এবং যাতে সুরক্ষিতভাবে তারা এখানে আসতে পারেন এবং ফিরে যেতে পারেন সেই দিকটি আমাদের কার্যকর্তারা লক্ষ্য রাখছেন। ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে আমাদের পার্টির তরফ থেকে, যদিও সরকারি অনুষ্ঠান, কিন্তু সরকারি অনুষ্ঠান পাশাপাশি যাতে আমাদের কার্যকর্তারা সুস্থভাবে বাড়িতে ফিরে যেতে পারেন এবং এখানে বিনা বাধায় কোনো ধরনের সমস্যা ছাড়া এখানে আসতে পারেন, এবং সেইগুলি বিষয়গুলি দেখার জন্য আমাদের কার্যকর্তারা তৈরি আছেন। এবং সব জায়গায় এই নিয়ে প্রস্তুতি চলছে মানুষের মধ্যে। আপনারাও জানেন প্রধানমন্ত্রীর আগমন নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ রয়েছে, তিনি কি বলবেন শুনতে চান অনেকেই। সবার প্রতি আমাদের আগ্রহ থাকবে যাতে সচেতন থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেন। আর এর পরবর্তী পর্যায়ে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাবো নতুন কিছু যদি আমাদের কাছে ডেভেলপমেন্ট থাকে, আমাদের যদি কোনো বিষয় বলার থাকে আমরা নিশ্চয়ই বলবো। প্রধানমন্ত্রীর আগমনের আগে আমরা আরও দু একবার আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে সম্বোধিত করব। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তার আগে 8 ঘন্টা আগে হবে। এটা পরবর্তী পর্যায়ে। এখন পর্যন্ত যে আমাদের এখন 11 তারিখের কথা আছে, যদিও পরিস্থিতির উপর নির্ভর করবে, সময় অনেকটা আছে। 11 তারিখ মোটামুটিভাবে স্থির আছে। জেপি নাড্ডাজি উনি আসবেন, উনি আমাদের সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকবেন। তো এই বিষয় নিয়ে মানে আরো পরবর্তী সময়ে আমরা বলবো, যেহেতু হাতে অনেক সময় আছে। নবেন্দবাবু, আপনি কোভিডের কথা এখানে বলেছিলেন, যেহেতু প্রধানমন্ত্রী আসবে জমায়েত তো হবে। আমরা গত দুদিন ধরে লক্ষ্য করছি ত্রিপুরায় যে মিডিয়া বুলেটিন আমরা পাই বা কোভিড বুলেটিন যেটা আমাদের দেওয়া হয়, সেখানে সংখ্যাটা 2-এর ঘরে চলে যাচ্ছে, এবং এই সময়ে দাঁড়িয়ে ওমিক্রনের একটা কথা তো রয়েছে। তারপর এইভাবে জমায়েত, আপনারা কোভিড নিয়ে আর বেশি কি ভাবছেন? ওমিক্রন ত্রিপুরাতে এখনো পাওয়া যায়নি, যতদূর আমার কাছে খবর, আপনারা আরও ভালো বলতে পারবেন, কিন্তু করোনা জনিত যে সুরক্ষা বিধি তা ত্রিপুরায় এখন লাগু আছে, সেই বিষয়গুলি দেখা হচ্ছে এবং বার্তা সেইভাবেই দেওয়া হয়েছে, আমাদের কার্যকর্তাদের সেভাবেই বার্তা দেওয়া হয়েছে। सर, दूसरे इशू पे मैं जा रहा हूँ प्राइम मिनिस्टर को छोड़ के। आपको पता ही है कुछ जगह पे प्रोटेस्ट हो रहा है, आज भी हुआ है, और उन लोगों को टीएसआर की जो नौकरी दिए गए उसको लेके आ रहे हैं, और आपके पार्टी के ऊपर आरोप लगाया जा रहा है। इसको लेके आपका पार्टी का क्या रिएक्शन रहेगा, तो बताएंगे हिंदी में होना चाहिए। नहीं, ये आरोप क्या है, आरोप क्या है ये बताइए। आरोप ये है कि हमारे कार्यकर्ता को नौकरी नहीं मिल रही, यही आरोप है ना? तो उसके अलावा आरोप ये भी है आप लोगों के ऊपर कि आपके जो कार्यकर्ता है, उन लोगों में से ऐसा कुछ लोग हैं जो आपके दूसरे कार्यकर्ता से पैसा लिया है टीएसआर की नौकरी देने में। मैं बता रहा हूँ सब, जो भी आरोप आ रहा है वो देखा जाएगा, लेकिन सरकार अपने नीति पर स्थिर है। ये इलेक्शन के पहले ही बताया गया था, हमारे नेताओं ने बताया, बाद में भी हमारे मुख्यमंत्री जी ने भी बताया, बिप्लब देव जी ने, कि त्रिपुरा में पहले जैसा चलता था, कोई पार्टी के होने से उसको नौकरी मिलेगा, जो सत्ता में सत्ताधारी दल के कार्यकर्ता को नौकरी मिलेगा, ये नहीं होना चाहिए। ये जो स्थिति त्रिपुरा में ही था, पश्चिम बंगाल में भी है, और कुछ और जगह जहाँ पर वामपंथियों का राज रहा, वहाँ पर हिंसा और सत्ताधारी दलों को नौकरी मिलने का एक रिवाज है। ये गलत है, किसी तरह से ये नहीं होना चाहिए, और हमारे सरकार इस नीति के ऊपर रह के काम कर रहे हैं, जिसका अपना उस हिसाब से अपने पास बलबूते पे, अपने क्वालिटी पे रह के वो उनको इंटरव्यू देंगे, और उनको अगर मिलता है मिलेगा। लेकिन कभी ऐसा नहीं होना चाहिए
कि सत्ताधारी दल के जो समर्थक है उनको ही नौकरी मिले, ये कभी भी नहीं होना चाहिए। और मुख्यमंत्री ने बार बार ये बोला है और अब सब लोगों को लगने लगा है कि भाजपा जो बोलते हैं वो करते हैं। इफ आई बिलीव दिस इज पार्ट ऑफ योर ट्रांसपेरेंसी जो आप लोग बोल रहे हैं, पर साथ ही साथ इन्होंने जो बोला ये आरोप ये भी आ रहा है कुछ लोगों ने पैसा लिया है, तो उसके ऊपर पार्टी किस तरह की कार्रवाई करेगा? नहीं, आरोप उसको साबित करने के विषय है, लेकिन आरोप आ रहा है तो उसी हिसाब से पार्टी के तरफ से भी ये इंक्वायरी चलेगा। और जहाँ पर ये सब आरोप आ रहा है तो ये क्रिमिनल ऑफेंस भी है, तो पुलिस के द्वारा भी इंक्वायरी होना चाहिए। जिनके पास ये अभियोग है वो अब पुलिस के पास जाए, ये नहीं होना चाहिए। और हमारे पार्टी की तरफ से तो पार्टी की काम करेगा ही, इंक्वायरी करेगा ही। लेकिन मैं मानता हूँ भारतीय जनता पार्टी के कोई भी कार्यकर्ता जो अपने आदर्श के ऊपर विश्वास करते हैं कभी भी ऐसा काम नहीं करेंगे। दो और छोटे छोटे इश्यूज लाता है इसी के ऊपर। आज तृणमूल ने ये डिमांड किया कि जुडिशियल इंक्वायरी हो ताकि जो सही है वो निकल के आए। उन्होंने भी ये सपोर्ट किया कि आपने जो बोला इसका भी सपोर्ट किया, पर साथ ही साथ उन्होंने ये डिमांड किया कि जुडिशियल इंक्वायरी हो ताकि जो गलत तरीका अपनाया जाए उन लोगों को सजा मिले। डू यू सपोर्ट दिस? ना, जुडिशियल इंक्वायरी किस विषय में होना चाहिए? अरे पश्चिम बंगाल की बात करें, पश्चिम बंगाल में ये इलेक्शन के पहले पुलिस में लोग लिया, किन किन को लिया वो सबको पता है, पार्टी के वर्कर को लिया, ये सबको पता है। त्रिपुरा में ऐसा नहीं होगा। त्रिपुरा में पहले चलता था ये सब सीपीएम के राज में। ये जो संस्कृति है इसको हटा दिया जाएगा और इससे द्वारा कोई समस्या आता है तो पार्टी उससे जूझने के लिए तैयार है। आपके एक पार्टी के एमएलए ने ये भी लिखा कि इससे आपके जो ऑर्गेनाइजेशन है, जो जनरली होता है पॉलिटिक्स में कि ये प्रैक्टिस वो उस पर प्रभाव पड़ेगा। आपको क्या लगता है इससे प्रभाव? नहीं, ये प्रैक्टिस ऐसा नहीं होना चाहिए। मैंने किसी ने लिखा है तो मैंने देखा नहीं, लेकिन यहाँ के लोग उसी संस्कृति से मतलब उनका एक्सपीरियंस हुई है, लेकिन भाजपा वैसा नहीं है, ये भी समझना चाहिए। यहाँ पर जो राजनीति है, भारतीय जनता पार्टी के कार्यकर्ता राजनीति करते हैं अपने लिए नहीं, समाज के लिए करते हैं, देश के लिए करते हैं, नौकरी मिलने के लिए नहीं। नौकरी पाने के लिए राजनीति नहीं है। বিষয়টা হচ্ছে একেবারে নতুন বছরের শুরুতে ত্রিপুরার রাজনীতি যদি আমরা লক্ষ্য করি, শুরুতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে রীতিমতো একটা গুঞ্জন চলছে। আপনাদের এই বিষয়ে কি প্রতিক্রিয়া হচ্ছে? আমরা এ নিয়ে বিশেষ চিন্তিত নেই, আমাদের এই বিষয় নিয়ে চর্চার কোনো বিষয়ও নেই। কে আসবেন এগুলি আমরা আগেও বলেছি, এগুলি পলিটিক্যাল ট্যুরিজম হতে পারে। আসুন দেখুন, কিছু কিছু সংশোধনের সুযোগ তাদেরও আছে। হ্যাঁ, এখানে এসে দেখে গেছেন তারা ইতিপূর্বে, তাদের রাজ্যে এগুলি বাস্তবায়ন করার চেষ্টা করছেন, ভালো এগুলি দিক। হ্যাঁ, ত্রিপুরা থেকে শিক্ষা নিচ্ছেন, তো ক্ষতি নেই তো তাতে। কিন্তু কোথাও যেন অস্থিরতার সৃষ্টির চেষ্টা কেউ না করেন। এখনকার যেগুলি চলছে সেইগুলির বিষয়েও অনেকের ইন্ধন আমরা দেখতে পাচ্ছি, তবে আমরা সময় মতো সেগুলির বিষয়ে ব্যবস্থা নেব। ঠিক আছে।